আমাদের বাসায় যখন মেহমান আসে সবাই কিন্তু রোস্টটা খেতে পছন্দ করে না। যারা রোস্ট খেতে পছন্দ করে না তাদের জন্য আপনারা পুরান ঢাকাই স্টাইলে কিভাবে চিকেন তৈরি করতে পারেন সেই রেসিপিটা আজকে শেয়ার করছি। এখানে চিকেন নিয়ে নিয়েছি আমি 1200 গ্রাম। আর মেরিনেশনের জন্য হলুদ, লবণ আর সামান্য পরিমাণ জিরা দিয়ে আমি এটাকে মেরিনেট করছি। এটা আধা ঘন্টা মেরিনেট করে রাখবো এবং সেই সাথে অন্যান্য যে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কেটে রাখবো। এবার একটা কড়াইয়ে সরিষার তেল নিব। এই রান্নাটা কিন্তু তৈরি করা হয় সরিষার তেলে। এরপর এটাতে সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে আমি আলুগুলো ভেজে নিব। আলুগুলো এভাবে ভেজে নিলে যখন আপনি আলু এবং মুরগি একসাথে দিবেন তখন ঝোলটা খুব দ্রুত ঘন হয়ে যাবে এবং এটা খেতে বেশ ভালো লাগবে। আমার আব্বু এভাবে খেতে পছন্দ করে। অনেক আগে দেখতাম আব্বু যখন রান্না করতো তখন এভাবেই রান্না করতো, মুরগি কিংবা গরুর সাথে আব্বু এভাবেই আলুগুলো ভেজে দিত। আর সেইভাবে আব্বু ভাজতে ভাজতে কিন্তু আমরা অনেক সময় তুলে খেয়ে ফেলতাম। এটা আমার বাবার একটা শখ ছিল, হয়তো বা কখনো বা ছুটির দিনে আব্বু যখন সময় পেত তখন আমাদেরকে এভাবে রান্না করে খাওয়াতো। তারপর আমি এভাবে মুরগিগুলোকে ভেজে নিব প্রতিটা সাইড 2 মিনিট করে। খুব বেশি ভাজার দরকার নাই। তারপর আমি যখন মুরগিগুলো তোলা হয়ে যাবে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দেবো এবং পেঁয়াজটা গোল্ডেন হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। মোটামুটি বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমি সেখানে আদা রসুন দিয়ে দিব। এখানে 1 টুকরা দারচিনি আর 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। বাসায় যদি এলাচি থাকে তাহলে এলাচটাও এটার সাথে অ্যাড করবেন। এবার আপনারা এটাতে আদা রসুন বাটা দিবেন। আদা বাটা দিবেন 2 টেবিল চামচ, রসুন বাটা দিবেন 1.5 টেবিল চামচ। সে সাথে এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণটা চেক করে নেবেন যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে তখন। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর জিরা গুঁড়া, সাথে একটু মরিচ গুঁড়াও দিব আর গরম মশলা। এবার সামান্য পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে 6 থেকে 7 মিনিট কষালেই এটার অনেকটুকু তেল ভেসে উঠবে, তখন এটাতে মুরগিটা দিয়ে দিব। এবং আমি মুরগিটা কষিয়ে নিব প্রায় 15 মিনিটের মতো এবং একবার করে এটাকে উল্টে পাল্টে দিব। কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি 2 কাপ পরিমাণ গরম পানি এখানে অ্যাড করে দিব। আগে বলেছি মাংস রান্নার সময় সব সময় একটা পাতিলে একটু গরম পানি পাশে বসিয়ে রাখবেন, যখন প্রয়োজন মনে করবেন তখন যাতে দিয়ে দিতে পারেন। এবার গরম পানি দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ আমি রান্না করব। প্রায় 10 মিনিটের মতো রান্না করার পর আমি এটাতে আলু দিয়ে দিব। এবার আলু দিয়ে দিলে আমি পুরো রান্নাটা আর 10 মিনিটের মতো রেখে এটার ঝোল গাঢ় হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার এটাতে 2 টেবিল চামচ পরিমাণ আমি গুঁড়া দুধ দিব। আর বেশি দিব না, এতে করে এটার টেক্সচারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। বেশি ক্রিমি টেক্সচার এই ঝাল মাংসের সাথে ভালো লাগবে না। সে সাথে কয়েকটা আলু বোখারা দিয়ে দিব টেস্টের জন্য। এবং আপনারা চাইলে এটা সাদা পোলাও বা অন্যান্য যেসব মেহমানদারি আইটেম আছে এটার সাথে এটা সার্ভ করতে পারেন। যারা রোস্ট খেতে পছন্দ করে না তারা আপনার এই রেসিপিটা খেতে বেশ পছন্দ করবে। সবশেষ আরেকটু গরম মশলা গুঁড়া দিয়ে আমি এটাকে তুলে নিব। গরম মশলা আমি মাংস রান্নার সময় 2বার দেই, কষানোর সময় একবার আর উঠানোর আগে আরেকবার। এতে করে গরম মশলার ফ্লেভারটা প্রমিনেন্ট থাকে।
এই তো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি শুধুমাত্র গার্নিশের জন্য। সার্ভ করছি আমি পোলাওর সাথে। কেমন লাগলো জানাবেন।